বন্ধুরা, রিঙ্কুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো চিলি পনির। চিলি পনির বানাতে কি কি লাগবে আমি সেগুলো একবার বলে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনির আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ডাইস ভাবে কেটে নিয়েছি। আর এখানে একটা ক্যাপসিকামকেও আমি ডাইস করে কেটে নিয়েছি। আর এখানে 1 টেবিল স্পুন আমি সয়া সস, আর 1 টেবিল স্পুন নিয়েছি টমেটো সস। আর এখানে আমি নিয়েছি ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব জল দিয়ে। আর এখানে আছে 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ারকে আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে আছে 4-5 কোয়া রসুন আমি ফাইন করে কুচিয়ে নিয়েছি, আর 1/2 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে ভিনিগার। এখানে লঙ্কার গুঁড়োতে আমি 1 চামচের মতন জল দিয়ে একটু পেস্ট করে নেব। আমি পনিরটাকে ম্যারিনেশন করে নেব। তো ম্যারিনেশন করার জন্য আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পনিরটার মধ্যে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা সামান্য পরিমাণে এখানে আমি দিয়ে দিচ্ছি। আমার ম্যারিনেশনটা করা হয়ে গেছে। এটাকে এবার আমি শ্যালো ফ্রাই করে নেব। আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি। এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এক এক পিস করে আমি পনিরগুলো তেলে দিয়ে দিচ্ছি। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার পনিরগুলো নামিয়ে নেব। পনিরটা ভাজার পরে আমি কিছুটা তেল কমিয়ে রেখেছি। আমি এই তেলে রসুন কুচিটা দিয়ে দেব। আর আদা কুচিটাও দিয়ে দেব। রসুন আর আদাটা সামান্য একটু নেড়ে নিয়ে আমি এটার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। আমি টমেটো সসটা দিয়ে দেব। আর চিলি সসটাও দিয়ে দেব। আমি যে লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেব। এখানে আমি 1 চামচ ভিনেগার দিয়ে দেব।
আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। আমি এই ঘোলটা দিয়ে দেবো। আমি একটু গ্রেভি করব, তাই এতে সামান্য জল দিয়ে দেব। আমি এখন এতে পনিরটাকে অ্যাড করে দেবো। বন্ধুরা, আমার চিলি পনিরটা তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। আমার চিলি পনিরটা তৈরি হয়ে গেছে। এটা রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে জাস্ট জমে যাবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।